নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে শেখাবো তোমাদের বিট আর আলুর রেসিপি। আমাদের শরীরে মেয়েদের বলো বেশিরভাগ আয়রনের খুব ঘাটতি দেখা যায়। তাই বিটে তো প্রচুর পরিমাণ আয়রন রয়েছে। তাই এটা যদি তরকারি করে খাওয়া যায়, সবসময় রস না করে, সেই জন্যে আমি এই রেসিপিটা শেয়ার করছি। এটাকে বিট কেটে নিয়েছি ছোট করে, রসুন নিয়েছি, দুটো বড় আস্ত পেঁয়াজ নিয়েছি, কয়েকটা কাজু বাদাম, আর আলুগুলো দিয়ে আমি সিটি দিয়ে দেবো। আলুগুলো মাঝখান থেকে কিন্তু একটু চেরা রয়েছে, আধখানা পুরোটা করা নেই, একটু চিড়ে রাখা রয়েছে। রসুন, পেঁয়াজ, কাজু বাদাম দিয়ে একটু লবণ দিয়ে আমি কয়েকটা 4টে মতন সিটি দিয়ে নিয়েছি। 4টে সিটি দেওয়ার পর প্রেশার বসলে তারপরে খুলে এবারে ওই কড়াইশুঁটি ওর মধ্যে একটু দিয়ে ভাপিয়ে নিয়েছি। ঠিক আছে, দিয়ে আবার প্রেশার কুকারটা আটকে দিয়েছিলাম। কড়াইশুঁটিটা আগে দিইনি, তাহলে একদম গলে যাবে, সেই জন্যে। এরপরে আমরা বিট, আলু, এই কাজু বাদাম, তারপরে রসুন, পেঁয়াজ সব কিন্তু আমরা আলাদা করে নেব। ঠিক আছে, দেখো সব কিন্তু আমরা আলাদা করে নিয়েছি। মিক্সির বাটির মধ্যে পেঁয়াজ, তারপরে কাজু বাদাম, রসুন সবগুলো নিয়ে আমি এখানে পেস্ট করে নেবো। আর আলুগুলো দেখো মাঝখান থেকে আমি আলাদা করে নিয়েছি। ওগুলো একটু জোড়া ছিল, চিড়ে রেখেছিলাম, আগেই বললাম। ঠিক আছে, আর ওদিকে পেস্টটাও রেডি করে নিয়েছি। আর এইখানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেবো এখানে আলুগুলো। যে আলুগুলো সেদ্ধ করলাম বিটের সাথে, সেই আলুগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি। যেহেতু 4খানা সিটি দিয়েছি আর মাঝখান থেকে হালকা করে চিড়ে দিয়েছিলাম, সেই জন্যেই কিন্তু 4খানা সিটি দিতে পেরেছি। আর না হলে কি হতো, আলুগুলো কিন্তু গলে যেত, নতুন আলু হলেও গলে যেত। আলুগুলো দেওয়ার পর বিটগুলো দিয়ে দিয়েছি। একদম সেদ্ধ করে নিলে না এইভাবে রসুন পেঁয়াজের সাথে বিটের যে কাঁচা গন্ধটা থাকে না, সেটা কিন্তু চলে যাবে, আর খেতে দারুণ হবে। সব সময় হয় কি, সত্যিকারের জুস তো করে খাওয়া যায় না, খাওয়া তো খুব উপকারী বিটের জুস, কিন্তু সব সময় হয়ে ওঠে না। সেই জন্যে অবশ্যই বিটটাকে এইভাবে যদি তোমরা রান্না করো, দারুণ সুস্বাদু হয়। জলটা কিন্তু আমি ফেলে দিইনি, জলটা রেখে দিয়েছি, তরকারিতে ইউজ করব। হালকা করে বিট তারপরে আলুগুলো সব ভেজে নিয়েছি। ঠিক আছে, সুন্দর করে দেখতেই পাচ্ছ বিটটা কিন্তু গলে যায়নি, আর বিট সহজে গলে যায়ও না। সিটি দিলেও আমি 4খানা কিন্তু বলছি হুইসেল দিয়েছি। ওই এইভাবে ট্রাই করবে, আর ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো। আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পুরনো নতুন সব বন্ধুদের বলছি, দেখতে দেখতে যদি ভুলে যাও লাইকটা দিয়ে দিও। এখান থেকে আলুগুলোকে একটু মাঝখান থেকে আমি ভেঙে ভেঙে দিচ্ছি, মাঝখান থেকে কেটে কেটে দিচ্ছি, আর একটু অর্ধেক করে নিচ্ছি। নতুন আলু তো দেখবে কি হয়, ঠান্ডা হলে অনেক সময় শক্ত হয়ে যায়, সেই জন্যে একটু ছোট করে টুকরো করে নিচ্ছি, যাতে নরম হয়ে যায় আর রসটা খুব স্বাদটা ভালো করে এর ভেতরে ঢোকে। তোমরা আরও ছোট ছোট করে কেটেও কিন্তু সেদ্ধ করতে পারো। আমি যেহেতু তরকারি করছি তাই বিটগুলোকে এইভাবে কেটেছি, আর আলুগুলোকে এইভাবে কেটেছি, আর আলুগুলোকে এবারে ভেঙে ভেঙে একটু বিটের মতন সাইজে করে নিলাম। দেখো বিট আর আলু মিশে কিন্তু এখন আর মনে হচ্ছে না যে বিটটা বেশি রয়েছে, আলুটা কম রয়েছে। এরপরে যে কড়াইশুঁটিগুলো ছিল, বিট আর আলু বেশ কিন্তু ভালো করে ভাজলাম, দেখতেই পেলে কড়াইশুঁটিগুলো ছিল, সেই কড়াইশুঁটিগুলো আমরা দিয়ে দিলাম। কড়াইশুঁটিগুলোও কিন্তু গরমে একটু ভাপানো হয়ে গেছে, নরম হয়ে গেছে, কোনো অসুবিধে নেই। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে যে লবণ দিয়ে দিচ্ছি, আর যে পেস্টটা তৈরি করেছিলাম
সেই পেস্টটা অবশ্যই দেবো। দিয়ে সেই পেস্টটা দিয়ে এখানে কি করব, আমি কষে নেব। দেখো পেস্টটার রঙটাও কি দারুণ এসেছে, বিটের সাথে সেদ্ধ করা হয়েছে তো, কাজু বাদাম তারপরে রসুন এইগুলোর মধ্যে খুব সুন্দর করে রং ধরে গেছে। সেই জন্যে দেখো টমেটো ছাড়াই দেখো রঙটা কি দারুণ এসেছে পেস্টটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু এবারে মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নিতে হবে। তাতে কি হবে, আর এইভাবে যদি করে দেখো সত্যিকারে বলছি বিটে যাদের মানে বিটটা কাঁচা গন্ধটা অনেকে সহ্য করতে পারো না, খেতে পারো না, তারা এইভাবে করে দেখবে যে রসুন পেঁয়াজের জন্যে না গন্ধটা কিন্তু বেশ চলে যাবে। আর একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে হালকা আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে রেখে কষবে, যেহেতু কাজু বাদাম দেওয়া রয়েছে সেহেতু মশলাটা কিন্তু খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। আর এরপরে মিক্সি ধুয়ে জলটাও আমি কিন্তু দিয়ে দেবো। আর ওই সেদ্ধ করা জলটা কিন্তু দেবো, সেদ্ধ করা জলটা কিন্তু আমি ফেলবো না, ঠিক আছে? সেদ্ধ করেছি যে জলটা, সেই জলটাই কিন্তু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে সেটাকেই কিন্তু আমি একটু ঘন করে নেব। যে যেরকম পরিমাণ খাও সেই রকম পরিমাণে কিন্তু জলটা দেবে, মানে গ্রেভিটা রাখবে। যেহেতু রুটির সাথে খাবো সেহেতু আমি বেশি জল কিন্তু ইউজ করব না, ঝোলঝোল রাখবো না। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা, যেহেতু লম্বা লম্বা লঙ্কাগুলো, সেই জন্য আমি লঙ্কাগুলোকে কিন্তু মানে ছোট ছোট করে টুকরো করে কিন্তু দিয়েছি। এতে কি হবে, খুব বেশি ঝালও হবে না, আর বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। আর কাঁচা লঙ্কার টেস্টটা কিন্তু দারুণ আসবে। দেখো এবার ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেখে নিচ্ছি আলু বিট সব সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে ঠিক করে রসটা কিন্তু মানে সবজির ভেতর ঢুকবে না, আর স্বাদটাও আসবে না। সেই জন্যে সেদ্ধটা হওয়া খুব দরকার, মানে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর সামান্য এখানে আমি চিনি অ্যাড করে দিলাম, খুব সামান্য পরিমাণে। তোমরা গুঁড়ো দিতে পারো, বাতাসাও দিতে পারো, সামান্য একটু মিষ্টি দিলে ভালো লাগবে, ঠিক আছে? এরপরে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আর একটু স্ট্যান্ডিং টাইম দিলে কিন্তু কি হবে, ঝোলটা যেটুকুনি রয়েছে গ্রেভিটা সেটুকুনি শুকিয়ে যাবে। অবশ্য বিট আলুর এই তরকারিটা কেমন লাগলো সেটা বলো। আর যেহেতু শীতকাল, একটু ওপর থেকে ধনেপাতা না দিলে হয়, তাই ওপর থেকে অল্প একটু ধনেপাতাও দিয়ে দিলাম। দিয়ে একটু মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আর যারা ক্ষণ ধরে আমার সাথে রইলে তাদের অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো ভালো খাও, সুস্থ থাকো, মানে ভালো যেমন টেস্টি খাবারও খেতে হবে, সেই রকম এরকম পুষ্টিযুক্ত খাবারও কিন্তু খেতে হবে। কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না। সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপিতে। আজকের জন্য টাটা।